নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কথা বলবো। মুখ্য সচিবকে শেষ সুযোগ, নির্দেশ অমান্যে রুল জারিরই হুঁশিয়ারি দিয়েছে ক্ষুব্ধ হাইকোর্ট। আর নয়, রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে শেষ সুযোগ দিল হাইকোর্ট। নির্দেশ এরপরও না মানলে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে। মঙ্গলবার নির্দেশে এমনটাই জানিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য সহ শিক্ষা দপ্তরের কয়েকজন প্রাক্তন আধিকারিকের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল এদিন। সিবিআইয়ের অভিযোগ ছিল, মুখ্য সচিব তথা রাজ্যের অনুমতি না পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। এই ব্যাপারে মুখ্য সচিবের ব্যাখ্যা তলব করেছিল বেঞ্চ। মঙ্গলবার রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, লোকসভা ভোটের কাজে ব্যস্ত থাকায় জবাব দিতে পারেননি মুখ্য সচিব। রাজ্যের এই যুক্তি শুনেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি বাগচি। তিনি বলেন, তদন্ত এবং বিচার প্রক্রিয়া মসৃণভাবে চলছে কিনা সেটা দেখা আদালতের কাজ। যদি দেখা যায় সেখানে কোনো বাধা আসছে, তবে তা সরানোর কাজ করতে হবে। বিচারপতি বাগচির আরও পর্যবেক্ষণ, ভোটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে অযথা দেরি করা হচ্ছে। মুখ্য সচিব এই মামলার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। নিজের বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে পারেননি তিনি। তাহলে আমাদের কি এটাই ধরে নিতে হবে এই অভিযুক্তরা এতই প্রভাবশালী যে রাজ্যের মুখ্য সচিবও বিচার শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না? বিচারপতি আরও সংযোজন, এই দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে এবং অনেক উচ্চ পদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। মুখ্য সচিবকে এটা মাথায় রাখতে হবে। তাই বিচারের কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য সচিবকে প্রভাবমুক্ত থাকতে হবে। এরপরই বেঞ্চ জানিয়ে দেয়, বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে মুখ্য সচিবকে রাজ্যের অবস্থান 2রা মের মধ্যে জানাতে হবে। এটা মুখ্য সচিবকে শেষবারের মতোই বলা হচ্ছে। এবারও যদি তিনি তার অবস্থান না জানান, তাহলে আদালতই তার মতো পদক্ষেপ করবে।